ilaha illallah, Allahu akbar, Muhammad Rasulullah, ya Habiballah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান RSRM বরকতময় সাহারি, আর উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করি সাধারণত কোরআনুল কারীমের তেলাওয়াত এবং একটি নির্ধারিত পারার সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে। এবার আমরা তেলাওয়াত শুনবো এবং জানবো 15তম পারার তাফসির। চলুন তেলাওয়াত শুনি এবং তাফসির জানি। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আक़ওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا صدق الله الجبار العظيم. الله أكبر، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ এনটিভির বরকতময় শাহরি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। আমরা কোরআনুল কারীমের 15তম পারা থেকে কিছু তেলাওয়াত শুনেছি। কোরআনুল কারীমের এই 15তম পারা, এর মাঝে এসেছে দুটি সূরা, সূরা বানী ইসরাঈল এবং সূরা কাহাফ। আমরা এই দুটি সূরার আলোকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব। প্রথমেই সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন একটি আশ্চর্যজনক সংবাদ দিলেন, আশ্চর্যবোধক সংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি স্বীয় বান্দাকে রাত্রির কিছু সময়ে মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, সেই ফিলিস্তিন পর্যন্ত ভ্রমণ করালেন। এটি হচ্ছে সেই ঘটনা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনেই সংঘটিত হয়েছিল, মেরাজের ঘটনা। মেরাজের মাঝে দুটি অংশ, একটিকে বলা হয় ইসরা, রাত্রিবেলায় ভ্রমণ করা, অর্থাৎ মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে শুরু করে বিশেষ বাহনে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা। এটি হলো প্রথম অংশ, যার বর্ণনা প্রথম আয়াতেই সূরা বানী ইসরাঈলের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দ্বিতীয় অংশ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন, সপ্ত আসমান বা তারও ঊর্ধ্বে গমন করা, যেটাকে বলা হয় মেরাজ, যা সূরা আন-নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যের বিষয় বর্ণনা দিলেন, যে আশ্চর্যের বিষয় পুত পবিত্রতা বর্ণনা করছি সেই সত্তার যিনি স্বীয় বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলায় ভ্রমণ করালেন। এটি ছিল সেই মেরাজের রাতে। কেন? লিনুরিয়াহু মিন আয়াতি, সেই বাইতুল মুকাদ্দাস যার চতুর্দিকে বরকতময় বহু নিদর্শন, সেগুলি দেখানোর জন্যই আমি নিয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব বেদনার সাথে বলতে হয়, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, কিন্তু আজ সেই বিশ্বঘাতক শ্রেণী মসজিদ বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসাকে নিয়ে আজকে বহু রকমের খেলতামাশা করছে। মুসলিম উম্মাহকে সেক্ষেত্রে সচেতন হওয়া উচিত। আর আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের সেই বাইতুল মুকাদ্দাসকে আবার মুসলিমদের হাতেই, তাদের নিয়ন্ত্রণেই, তাদের ইবাদতের জন্য ফিরিয়ে দিন। যেসব ষড়যন্ত্রকারীরা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। আর মুসলিম উম্মাহকে নির্যাতিত মজলুম বাইতুল মুকাদ্দাসের মুসলিমদেরকে নির্যাতন থেকে মুক্তি দান করে পরিপূর্ণভাবে শান্তিতে তাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হলো সেই বাইতুল মুকাদ্দাসের কথা স্মরণ করে দিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা। তিনি যখন মেরাজে গেলেন, ফিরে আসলেন, মক্কার কুরাইশদেরকে যখন সংবাদ দিলেন, তারা খুব তিরস্কারমূলকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদকে প্রত্যাখ্যান করল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য প্রস্তাব দিয়ে বসল যে বাস্তবেই আপনি যদি দেখে এসে থাকেন তাহলে আপনাকে পরীক্ষা নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস এই রাত্রির স্বল্প সময়ের ভ্রমণে তিনি গেছেন, কিন্তু তিনি তো নিশ্চিতভাবে মনে রাখেননি এর কয়টি জানালা, কয়টি দরজা, কয়টি খুঁটি বা পিলার, কিভাবে সেগুলির পরীক্ষা দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে আস্থাশীল, যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অলৌকিক ঘটনা ঘটালেন, সেই আল্লাহই সাহায্য দেবেন, তার উপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। সুবহানাল্লাহ, বাস্তব প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ গিয়ে কাবার সেই হাতিমের ভিতরে গিয়ে দাঁড়ালেন। মক্কার কাফির কুরাইশ মুশরিকরা তারা পরীক্ষা নেবে আসলেই তিনি বাইতুল মুকাদ্দাস গেছেন কিনা, কিভাবে তিনি পরীক্ষা দেবেন সেই প্রস্তুতি তো তার নেই, শুধু রয়েছে আল্লাহর উপর আস্থা ও ভরসা। যখনই তিনি বাইতুল্লাহর হাতিমের ভিতরে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথেই তিনি বলেন, সহিহুল বুখারীর হাদিস, ওয়ালাম্মা কাজ্জাবাতনি কুরাইশ ফাকিফতু কুমতু ফিল হিজরি ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস আনজুরু ইলাইহি ওয়া উখবিরুহুম আন, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, পরীক্ষার সম্মুখীন হলেই আমি বাইতুল্লাহর সেই হিজরে গিয়ে হাতিমের ভিতরে গিয়ে দাঁড়ালাম। যখনই আমি দাঁড়ালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ, আমি সচক্ষে বাইতুল মুকাদ্দাসের দিকে দেখছি, আর যত রকমের তারা আমাকে প্রশ্ন করছে, দেখে দেখে সব প্রশ্নের আমি জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনার পর আবার অলৌকিক ঘটনা ঘটালেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জবাব দিয়ে দিলেন, কিন্তু যাদের অন্তর ভালো নয়, জবাব পেলেও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসী হলেন না। যিনি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিশ্বাসী হয়েছিলেন, তিনিই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তা হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা দিয়েই শুরু করলেন সূরা বনী ইসরাঈল। কিছু দূর যেতে না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের সেই ২০-২২ আয়াতের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রবের নির্দেশ তোমরা একমাত্র তাঁর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। কারণ ইবাদত পাওয়ার মালিক তো তিনি, যিনি সব কিছুর স্রষ্টা হওয়ার মালিক, যিনি সব কিছুর ক্ষমতাশীল হওয়ার মালিক। গোটা বিশ্বের স্রষ্টা যখন একমাত্র আল্লাহ, পরিচালক একমাত্র আল্লাহ, সব কিছুর ক্ষমতাশীল একমাত্র আল্লাহ, সুতরাং সকলের এই ইবাদত পাওয়ার মালিক হবেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন এরপরেই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ আরও নির্দেশ দিয়েছেন পিতামাতার প্রতি সদাচরণ করার, সদ্ব্যবহার করার। আজকে আফসোস করে বলতে হয়, বাবা মা যখন সন্তানকে অনেক শিক্ষিত করে তুলছেন, অনেক বড় মানুষ করে তুলছেন, তখন সন্তান বাবা মার কথা ভুলে যায়। ওই সন্তানেরা বাবা মাকে দেখাশোনা তো দূরের কথা, বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আমরা সন্তানকে স্মরণ করে দিতে চাই, জেনে রাখুন
আপনি আপনার বাবা মার প্রতি যদি শ্রদ্ধাশীল হন, আপনিও একদিন বাবা মা হবেন, আপনার সন্তানদেরকেও আল্লাহ আপনার প্রতি শ্রদ্ধাশীল করে দেবেন। আর যদি বাবা মার প্রতি আপনি শ্রদ্ধাশীল না হন, তাহলে এর বদলা প্রতিফল আখিরাতে ভোগ করতেই হবে, দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর ফলাফল ভোগ করাবেন। আসুন এই রমাদান মাস আমরা বাবা মার প্রতি সদ্ব্যবহার করা বিষয়টিকে গুরুত্ব দেই। বিশেষ করে বৃদ্ধ বয়সে যারা পৌঁছে যাবে, আল্লাহ এখানে বললেন সেই বাবা মা দুজনেই হোক বা তাদের একজনে বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে তোমরা তাদের প্রতি সদাচরণ করবে, নম্র ভদ্রভাবে কথা বলবে, তাদের জন্য সবসময় নিজেদের সেবাকে প্রস্তুত রাখবে। শুধু এতটুকুই নয়, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে এই ধরনের শিক্ষাগুলি আমাদেরকে দিয়েছেন। এমনইভাবে একটি গুরুত্বপূর্ণ সূরা, বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আলোকপাত করেছেন, যা এই স্বল্প সময়ে আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব নয়। তাই আমরা অনুরোধ জানাবো, রমাদান মাস কোরআন নাজিলের মাস, সকলে একটু কোরআনকে হাতে নেওয়ার চেষ্টা করুন। শুধু তেলাওয়াত নয়, একটু বুঝে পড়ার চেষ্টা করুন। এই রমজান মাসে আপনি একটি কর্মসূচি নিয়ে নিন, গোটা বছর আপনি কিভাবে এই কোরআন শিখবেন, কোরআন বুঝবেন, কোরআন চর্চা করবেন। আসুন 15 পারায় আরও একটি সূরা, সূরা আল কাহফ। কাহফ শব্দের অর্থ হলো গর্ত, গুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি দিয়েই এই সূরার নামকরণ করা হয়েছে, কারণ এই শব্দটি এই সূরার মাঝে এসেছে, যেটিকে বলা হয় আসহাবুল কাহাফ। আসহাবুল কাহাফ যারা এক শ্রেণীর যুবক, যারা বিতাড়িত হয়ে, নির্যাতিত হয়ে নিজের এলাকা ছেড়ে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই আশ্রয়টাকে নিরাপদ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এরা এক শ্রেণীর যুবক যারা তাদের রবের প্রতি ছিল ঈমানদার, আমি তাদের হেদায়েতকে, তাকওয়াকে, ঈমানকে আরো বৃদ্ধি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিস্তারিত বর্ণনা এই সূরার মাঝে দিয়েছেন। এছাড়াও এই সূরায় আরো বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সেই আসহাবে কাহাফ গোয়াবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রায় 309 বছর বা আরো অধিক বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে ঘুমন্ত রাখলেন। আশ্চর্যের বিষয়, একজন মানুষ ঘুমালে কতক্ষণ ঘুমাবে? কয়েক ঘন্টা? তা নয়, তারা কয়েক ঘন্টা নয়, কয়েক দিন নয়, মাস নয়, বছর নয়, শত শত বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুমের মধ্যে রাখলেন। এটাই হচ্ছে আল্লাহু আলিম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাশীল। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর তাকে ঘুমন্ত রাখলেন, তাকে জীবিত রাখলেন, তাকে সবল রাখলেন, খাওয়া দাওয়া ছাড়াই তাকে শত শত বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাখলেন। এটি একটি অলৌকিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদের বিষয়, পরবর্তীতে তাদের আবার কিভাবে সেখান থেকে বের হলেন, তারা আবার সমাজের মানুষের সাথে তাদের পরিচয় ঘটে উঠল। সমাজের মানুষেরাও তাদেরকে চিনলেন, জানলেন তারা বহু প্রাচীন মানুষ, তাদের সেই মুদ্রার মাধ্যমে জানতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আকর্ষণীয় ঘটনা এখানে তুলে ধরেছেন। বিশেষ করে যুব সমাজকে আমরা এমন ঈমানদার যুবকদের বিষয়গুলি অবগত হওয়ার জন্যই আমরা উদ্বুদ্ধ করব। কারণ যৌবন বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যৌবনকালের অনেক গুরুত্ব রয়েছে। তাই কিয়ামতের দিন মানুষকে তার গোটা জীবনের হিসাব দিতে হবে, বিশেষ করে এই যৌবন সময়টার হিসাব দিতে হবে।
কারণ মানুষ এই সময়টি একটু বেহিসাবি চলতে চায়। তাই ইসলাম এটাকে একটু নিয়ন্ত্রণে রাখার জন্য বেশি গুরুত্ব দিয়েছে। সেই সাথে ইসলাম এর মর্যাদা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ যাদেরকে কিয়ামতের কঠিন দিনে, যেখানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়াতলে স্থান দেওয়া হবে। এই 7 শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবকেরা যেই যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়াতলে স্থান দান করবেন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে। কোন যুবক? যেই যুবকেরা তাদের যৌবন সময়টা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে এর অর্থ মসজিদে বসে জিকির আজকার করেই সময় কাটানো নয়। আপনি যাই কাজ করবেন সেটি যেন বৈধ হয়, আল্লাহর নির্দেশনার আলোকে হয়। আসুন আমরা সূরা কাহফ থেকেও সে ধরনের শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনটাকে, বিশেষ করে যুব সমাজ আজকে বহু ত্রুটির দিকে এগিয়ে চলেছে, তাদেরকে আমরা যেন সঠিক আদর্শের পথে নিয়ে আসতে পারি। এই শিক্ষা দিয়েই তাদেরকে উদ্বুদ্ধ করব এই শিক্ষা গ্রহণ করার। আমরা কোরআন নাজিলের মাসে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের জীবনটাকে আরও সুন্দর করতে পারি, ইহকালীন ও পরকালীন মঙ্গলময় আমরা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা আলোচনা করব, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিরক ও বিদআত মুক্ত সিয়াম। আমরা যেই কোনো ইবাদতই করি না কেন, সেই ইবাদতটি একদিকে শিরক মুক্ত হতে হবে, শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপর ভিত্তি করে কাজটি হতে হবে, আর সেটি বিদআত মুক্ত হতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে আমাদেরকে ইবাদত করতে হবে। এই দুটোর সমন্বয় যদি সমানভাবে না হয় তাহলে সেটি আর ইবাদত হবে না, বরং সেটি তখন অন্য কিছুতে পরিণত হবে, যার কারণে জান্নাত প্রাপ্তি অনেক পরের কথা, জাহান্নামী ব্যক্তির নির্ধারিত ঠিকানায় পরিণত হবে। সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে ইবাদতের মধ্যে, বিশেষ করে সিয়ামের মধ্যেও কোথায় শিরক হতে পারে, কোথায় এবং বেদাত হতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জাযাকাল্লাহ খায়ের, ওয়াফাকাল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন আমিন, আল্লাহু ইবারিক ফিক আইদান। মোহতারাম, আমরা যে বিষয়টি বলেছি তা হচ্ছে যে শিরক এবং বেদাত মুক্ত সিয়াম। তার মানে হচ্ছে একজন রোজাদার নিশ্চয়ই তার সিয়াম বা রোজা পালন করতে গিয়েও কি সেখানে শিরক করতে পারে বা বেদাত হতে পারে এখানে কোথাও? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে সিয়ামের ফরজিয়ত ঘোষণা করার পর তিনি শেষে একটা কথা বলেছেন, সেইটার সাথেই আমাদের আজকের এই আলোচনার মিল রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জি। তো তাকওয়া অর্থ হলো আল্লাহ ভীতি বা জাহান্নাম থেকে বাঁচার জন্যে ব্যবস্থা গ্রহণ করা। আচ্ছা। ইত্তিখাদুল বিকায়া মিনান নার বিমতিসালি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি নাওয়াহিহি। জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করা আল্লাহর যাবতীয় আদেশ পালনের মাধ্যমে, আর শুধু আল্লাহ নয়, আল্লাহ এবং তার রসুলের যাবতীয় আদেশ পালনের মাধ্যমে এবং আল্লাহ এবং তার তদীয় রসুলের যাবতীয় নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে। আল্লাহ যত আদেশ করেছেন, এই আদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান আদেশ হলো তাওহীদ।
আর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন সেটা হলো শিরক। জি, এই জন্যই আমাদেরকে ইবাদত করতে হবে তাওহীদ যুক্ত শিরক এবং মুক্ত। শিরক মুক্ত। আল্লাহু আকবার। শিরক মুক্ত তাওহীদ, এই কারণে দেখা যায় যে তাওহীদ আর শিরক পাশাপাশি থাকে। আপনি যদি তাওহীদ সম্পাদন করতে পারেন, তাওহীদ যদি মেনটেন করতে পারেন, তাহলে ইবাদতটা ইবাদত হলো, আল্লাহর কাছে এর পুরস্কার আপনি পাবেন। আর যদি তাওহীদ মেনটেন না করতে পারেন, তাওহীদ ছাড়া পড়ে যায়, তাহলে এই অবস্থাটার নামই হলো শিরক। তার মানে তখন ইবাদতটাই শিরকে পরিণত হয়ে যাবে। এই কারণে অনেকেই তাফসীর করেছেন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই ইবাদতের তাফসীর করেছেন তাওহীদ বলে, লিওয়াহিদুন, আমার তাওহীদ কায়েমের জন্য। তার কারণ কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতও প্রবর্তন করেছেন, ইবাদতের নিয়ম কানুনগুলো দিয়েছেন, এটাই হলো তাওহীদের জন্য। জি, আপনি কিসের মাধ্যমে তাওহীদ বাস্তবায়ন করবেন? জি, আপনি পণ্যদ্রব্য তো কোনো পাত্র বা থলিতে করে নিয়ে যান, জি, কিন্তু আল্লাহর এই তাওহীদ কি দিয়ে আপনি সম্পাদন করবেন, পালন করবেন? ইবাদতের মাধ্যমে, জি, ইবাদতের মাধ্যমে। এই কারণে এই তাফসীরটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত। যে কোনো ইবাদত তাওহীদ শূন্য হবে, ওটাই শিরক। আপনার আর শিরক খোঁজা লাগবে না। জি, এছাড়াও তো আমরা সমাজে কত শিরকের আড্ডাখানা, শিরকের মানে আয়োজন করে রেখেছি, তার তো হিসাব নিকাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে একটা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, জি, ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এটা সালাত নাই, নিশ্চিত এটা শিরক। যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য, এটা সিয়াম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই এটা শিরক। ইন্না লিল্লাহি। যে ব্যক্তি সাদাকা করে, দান করে, 1 টাকা 1 কোটি টাকা যাই হোক, দেখানোর জন্য, সেটাও শিরক। শোনার জন্য, এটাকেও আল্লাহ রাসূল বলছেন ফাকাদ আশরাক, সে নিশ্চিত শিরকি কাজ করেছে। এটা ইবাদত বলা যাবে না। ইন্না ইবাদতগুলো তাওহীদ শূন্য হওয়ার কারণে শিরকে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক। তো সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম যদি কেউ দেখানোর জন্য করে, জি, সিয়াম তো দেখানোর কিছু না। জি, আমরা কিন্তু যদি একজন স্বাভাবিক মানুষকে বলি যে সিয়াম কিভাবে দেখানো হয়, জি, বলতে পারবে না। জি, জি, কিন্তু দেখা যায় যে শয়তান ইবলিস কিন্তু গবেষণা করে দেখানোর পদ্ধতি বের বের করেছে। করেছে। অনেকেই দেখবেন সিয়ামে ইফতার করার পর কয়েকজনের সামনে বলতেছে যে ভাই আজকে দিনের বেলা অত্যন্ত কঠোর পরিশ্রম করে প্রচন্ড ক্ষুধা, তারপরে রোজা ক্ষুধার্ত হয়েছিলাম, আমি প্রচণ্ডভাবে পিপাসার্ত হয়েছিলাম, এরপরও আমি সিয়ামটা ভাঙি নাই, রোজা ভাঙি নাই। এটা 10 জনের সামনে বলার কারণ কি? এটাই তো রিয়া, এটাই হলো সিয়াম দেখানো। জি, এটাই হলো ইবলিসের গবেষণা এখানে আছে। জি, জি, তো এটা করা যাবে না। আপনি সওয়াবের উদ্দেশ্যে করেছেন, আপনার পরিশ্রম হয়েছে, এটার বিনিময়ে আপনি কামনা করেন আল্লাহর কাছে। কেন মানুষের কাছে মারহাবা বাহাবা পাওয়ার জন্য বলছেন? সিয়ামের মধ্যে কিভাবে শিরক বা বেদাত থাকতে পারে, আর সেগুলো থাকলে তার রূপ কি হতে পারে? আপনি অবশ্যই একটা বলেছেন যে সেখানে আমরা যখন বলে বেড়াই যে রোজা রাখছি, সেই জায়গায় তো এই বলে বেড়ানো মানে আরেকজনকে দেখানো মানে আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, মানুষকে সন্তুষ্ট করা বা মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার উদ্দেশ্যে, এটা তো শিরক হয়েই গেল। তো এছাড়া আর কিভাবে শিরক হতে পারে? এছাড়া শিরক তো শুধু সিয়ামের ভিতরে না, সিয়ামটাকে এইভাবে শিরকে রূপান্তরিত করা, এছাড়া যে কোনো ইবাদত, সিয়াম সহ যে কোনো ইবাদত আল্লাহর কাছে এর পুরস্কার পেতে হলে জীবনটাকেই শিরক মুক্ত করতে হবে। জি, অনেকেই দেখা যাবে যে এদিকে সিয়াম
সাধনায় আছে, সিয়াম পালন করতেছে, আবার দেখা যায় বিভিন্ন শিরকি কাজ করতেছে, মাজার, কবর, দরগা, দরবার এগুলোতেও যাচ্ছে, এগুলোতে যাওয়া অব্যাহত রেখেছে। আবার দেখা যায় অনেকে শিরক, তাবিজ, কবজ ইত্যাদির শিরক করে থাকে, এইগুলো তো আছে। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা বিষয় সতর্ক করেছেন, যেটা আপনি ভূমিকাতে বলছিলেন, যে ইবাদতটাকে বেদাত মুক্ত করতে হবে। জি, বেদাত মুক্ত মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনের যে নিয়ম কানুনগুলো দিয়েছেন, এর ভিতরে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের বাইরে যাওয়া যাবে না। দেখা যায় এই ক্ষেত্রে আমরা দেখি অনেকেই সেহরি ইফতারের ভিতরে অনেক ধরনের বেদাত ঢুকিয়ে থাকে। আমাদের সমাজে দেখা যায় যে ইফতারের সময় সাইরেন বাজায়, বাঁশি বাজায়, এগুলো আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেননি, হ্যাঁ, পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো আমল করবে, সেই আমলের পক্ষে যদি আমাদের নির্দেশনা, আমাদের আমল না থাকে, যদি কোনো ধরনের অনুমোদন না থাকে, সেটা পরিত্যাজ্য বা বেদাত, এটাকে নবাবিষ্কৃত বলা হবে। তারপরে আরেকটা দেখা যায় যে আমরা এই সিয়াম পালন করতে যে এর পাশাপাশি যে কিয়াম আছে, এই কিয়ামের ক্ষেত্রে আমরা দেখা যায় যে এমন দ্রুত কিয়ামুল লাইল আমরা পড়ি, বা এটাকে তারাবিহ বলি, কিন্তু তারাবিহ পড়তে যে দেখা যায় যে এত দ্রুতভাবে পড়া হয় যে আসলে এই সালাত কি আমাদের জন্য বদদোয়াই করে কিনা, নেকির জায়গায় গুনাহ হয় কিনা, এটাই হলো সন্দেহের ব্যাপার। ঠিক। এছাড়া দেখা যায় যে আমরা এই সিয়ামের মাসে কিছু জয়ীফ জাল হাদিস ভিত্তিক আমল করার কারণেও বেদাত হয়ে যায়। অনেকে তো বলছেন মুহাদ্দিসিনে কেরাম, জাল হাদিসে, জয়ীফ জাল হাদিসের প্রতি আমল করাও একটা বেদাত অন্তর্ভুক্ত। এটা কিন্তু অত্যন্ত ব্যাপক ধরনের বেদাত। দেখা যায় যে আমরা এই সিয়ামের মাসটাকে 3 ভাগে ভাগ করি। জি, 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগ হলো রহমত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত, তৃতীয় ভাগ হলো নাজাত বা জাহান্নাম থেকে বাঁচার। তো এটা অত্যন্ত একটা মানে দুর্বল হাদিস, একটা হাদিস কিন্তু অনেক দুর্বল হাদিস। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন এবং বলছেন, আমি যদিও আমার কিতাবে বর্ণনা করেছি, কিন্তু এই হাদিস আমি আমল করি না, আমি এটা দিয়ে দলিল নেই না। জি। আর এটাতে দেখা যায় যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যা বলেছেন এর বিপরীত হয়ে যায়। জি, এর বিপরীত হয়ে যায়। মানে কি আমরা যে বলি এখানে যেটা বিষয়, তাহলে প্রথম অংশেই কি শুধু আল্লাহ রহমত দেন, বাকি অংশে তো রহমত দেন না? দ্বিতীয় অংশেই কি শুধু ক্ষমা করে দেন, প্রথম অংশে কি তিনি ক্ষমা করেন না? অথচ সহিহ হাদিসের বর্ণনা তো প্রতিদিনই প্রতি রাতেই তিনি ডেকে বলতে থাকেন, কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। আপনি যে কথা বলছিলেন, তারপর রাসূল যে প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিম হাদিস কি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মাগফিরাত। জি, যেদিন থেকে সিয়াম শুরু, সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিসের সহিহ হওয়ার ব্যাপারে কারোই সন্দেহ নাই, সন্দেহের অবকাশ থাকতে পারে না। কিন্তু এই হাদিসের বিপরীত যে এই হাদিসটা, এটা আমরা কখনো লক্ষ্য করি না। যে ব্যক্তি ঈমানের সহকারে এবং সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, তার গুনাহ আল্লাহ মাফ করে দেন, মাগফিরাত হয়ে গেল। প্রতিদিন মাগফিরাত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাসাই শরীফের হাদিস, যে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। অন্য বর্ণনায় আছে আবওয়াবুল জান্নাহ আছে, আর আরেকটা হাদিস আছে আবওয়াবুস সামা, আর এই নাসাইর এই হাদিসে পাওয়া যায় ফুতিহাত আবওয়াবুর রাহমা। হ্যাঁ, যখনই রমজান প্রবেশ করে তখনই আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আর আমি এই যে মধ্য দশকের অপেক্ষায় আছি মাগফিরাতের জন্য। প্রতি রাত্রেই
তারপরে আরেকটা হাদিসে এসেছে তিরমিজির কি ইন্না লিল্লাহি উতাকা মিনান নার ওয়াযালিকা কুল্লা লাইলা ওয়াযালিকা ফি কুল্লি লাইলা। জি জি, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বান্দাদেরকে, অনেক বান্দাকে আল্লাহ মুক্তি দিয়ে থাকেন। এটা প্রতি রাতেই ঘটে, প্রতি রাত্রে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই যে রমজানকে এইভাবে ভাগ করাতে দেখা যায় কল্যাণকে আমরা বন্টন করে ফেললাম। যেই কল্যাণটা প্রতি রাত্রেই আমি পাবো সহিহ হাদিস ভিত্তিক, কিন্তু এই জয়ীফ হাদিসের কারণে, এবং এটাকে 3টা কারণে জয়ীফ বলেছেন এবং অত্যন্ত দুর্বল, যেই দুর্বল হাদিস আমলযোগ্য নয়। আর কতগুলো সহিহ হাদিসের বিপরীত হলো এটা তো আমরা এখনই জানতে পারলাম। জি, তা এইগুলো হলো কিছু আমাদের বেদাত। তারপরে আরও কিছু আছে যে আমার দোয়ার ক্ষেত্রে বলে থাকি আল্লাহ মিন্নি লাকা সুমতু আলা রিজকি আফতারতু, এটাও অত্যন্ত দুর্বল হাদিস। সহিহ হাদিস হলো বিসমিল্লাহ বলে, তারপরে আলহামদুলিল্লাহ তো আছে, তারপরে যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিসটিকে মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় যায়িফ জিদ্দান বলা হয়েছে। জি, মানে সবগুলো মুরসাল এবং জয়ীফ। মুরসাল সহিও হইতে পারে, কিন্তু এগুলো সবগুলো জয়ীফ বলে এটা আমলযোগ্য নয়। এছাড়া আমরা বেদাতের মধ্যে রাসূলের সুন্নাতের বিপরীত হইলেই বেদাত। আমরা দেখা যায় যে এই সিয়ামের মাসে সিয়ামকে আমরা একদিক দিয়ে আমরা সিয়াম পালন করতেছি, আর একদিক দিয়ে আমরা সিয়াম ধ্বংস করতেছি। জি, এক শ্রেণীর একটা সমাজকে আমরা সিয়াম থেকে বিরত রাখছি। আমাদের সন্তানরা, ছেলে মেয়ে, তাদের বয়স ইসলামের দৃষ্টিতে সর্বোচ্চ সীমা বালেগ হওয়ার যখন ফরজ হয়ে যায় সব ইবাদত, এটা 15 বছর। এর আগেও 3টা আলামতের কারণে বালেগ হইতে পারে। বালেগ হয়ে গেলে তার উপরে সব ফরজ ইবাদতগুলো মানে বাধ্যতামূলক হয়ে যায়। অথচ আমাদের অনেক অভিভাবক ছেলে মেয়ে 18 বছর 20 বছর বয়স হয়ে গেছে, তারপরও তাদেরকে সিয়াম পালনের আদেশ দেয় না, সিয়াম পালন করতে বরং নিষেধ করে। স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, পড়াশোনার উপরে প্রেশার পড়বে। অথচ এই ইবাদতের মাধ্যমে সে সহায়তা নিতে পারে, আল্লাহর কাছে সাহায্য পেতে পারে। তো এই ধরনের কতগুলো মারাত্মক এগুলোকে আমরা বেদাত হিসেবে চিহ্নিত করে থাকি। এরপরে দেখা যায় যে অনেকেই এই সিয়ামের মাসে ইফতারের আগে দেখা যায় যে মিলাদ পড়তেছে, ইফতারের আগে মিলাদ পড়তেছে, সেহরির আগে মিলাদ পড়তেছে। অথচ এগুলো সুন্নাহর দৃষ্টিতে কোনোটাই প্রমাণিত নয়। এগুলো আসলে একটা ইবাদতকে কলুষিত করা হয়। এই জন্য এই সিয়ামকে যাবতীয় বেদাত মুক্ত করতে হবে, তাইলে আমাদের সিয়ামগুলো ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হবে। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়র। আমাদের সময় আজকে শেষ হয়ে গিয়েছে, তাহলে আমরা আরও কিছু কথা আপনার কাছ থেকে শুনতাম ইনশাআল্লাহ অন্য কোনো দিন। আরও কিছু কথা আপনাকে আমরা আমাদেরকে বলার জন্য এবং শোনার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম, যেখানে আমরা বুঝলাম যে আমাদের সিয়ামকেও অবশ্যই শিরক এবং বেদাত মুক্ত করতে হবে, না হয় সিয়াম সাধনা এবং ইবাদত হিসেবে আমরা যে কাজটি করছি সেটি হবে না। যাই হোক, আমরা অনেক কথা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এভাবেই এই কথাগুলো শুনে আমাদের সিয়ামকে শিরক এবং বেদাত মুক্ত করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম ইবাদত হিসেবে উপস্থাপন করার তৌফিক দান করেন। দর্শক, আমরা আজকের পর্ব এখানে শেষ করব। আপনারা দেখছিলেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠান শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতে। আর আমি বিদায় নিচ্ছি এর মধ্যে আপনাদের কাছ থেকে। আগামীকাল আবারও RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। কত শত নেয়ামত দিয়েছো তুমি, উদার আকাশ আর
সবুজ ভূমি কত শত নিয়ামত দিয়েছো তুমি উদার আকাশ আর সবুজ ভূমি দিয়েছো সুস্থ দেহে অমিয় সাহস পৌঁছতে তোমার কাছাকাছি আমরা বেঁচে আছি আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি পথ না ভুলি তাই দিয়েছো কোরআন হাজার বছর আগে তোমারই দেয়া ওই রাসূলের বাণী তাই তো মধুর লাগে পথ না ভুলি তাই দিয়েছো কোরআন হাজার বছর আগে তোমারই দেয়া ওই রাসূলের বাণী তাই তো মধুর লাগে তবু যদি মোরা ভুলি গো তোমায় মুছে দাও কালিমা অসীম ক্ষমায় তবু যদি মোরা ভুলি গো তোমায় মুছে দাও কালিমা অসীম ক্ষমায় আরশের ছায়ায় ঠাই পেতে মোরা আরশের ছায়ায় ঠাই পেতে মোরা তোমার অসীম সদাই যাচি আমরা বেঁচে আছি আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি